শুরুতে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো, যেখানে গত সরকারে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি কোন জায়গায় পৌঁছেছিল সেই ছবিগুলো সামনে আসতে শুরু করেছে। একদিকে বীরভূমের কঙ্কালীতলার ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। কঙ্কালীতলার ক্ষেত্রে যেমনটা অভিযোগ সামনে এসেছিল যে পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরার জন্য তৃণমূল নেতাদের 1.5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়েছিল বলে অভিযোগ। পালা বদলের পর সেই টাকা তারা ফেরত পেয়েছেন। অন্যদিকে কেশপুরের ছবি আপনারা দেখছেন, যেখানে জরিমানা ফেরতের দাবি সামনে এসেছে। এখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নির্বাচনের পর স্পষ্ট অভিযোগ যে বন্ধ দোকান খোলার জন্য কয়েক হাজার টাকা দিতে হয়েছে জরিমানা হিসাবে তৃণমূল নেতাদের। এক এবং একমাত্র অপরাধ তারা হয় বিজেপি কর্মী অথবা বিজেপি পরিবারের সদস্য। আজকে পালা বদলের পর তারা তাদের জরিমানা দেওয়া টাকা ফেরত চাইছেন। আমার দাদা একজন ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব দিচ্ছিল আমাদের গ্রামে, তার হাতকে ভেঙে দিয়েছিল। তারপরে তাকে ওরা জোর করে সরকারি কারেন্ট তাকে ওরা লোকের মিনির কানেকশনটা খুলেছিল, যে বলেছিল যে যদি না খুলো তাহলে তোমার ওষুধ পালা জল সব কিছু বন্ধ থাকবে। জরিমানা নিয়েছে একবার 35,000 টাকা আর একবার 20,000 টাকা। ওটা নিয়েছিল তৃণমূল পার্টির লোক। তাহলে দোকান বন্ধ করে দিয়েছিল 2 মাস, একবার বন্ধ ছিল, একবার 2 মাস বন্ধ ছিল, একবার 1 মাস ছিল, একবার 18 দিন দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ মানে দাদা পার্টি করে, আমি তো পার্টি করিনি। দোকান বন্ধ করে দিল, এবার বলছে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা দোকান বন্ধ, সেই অবস্থায় আবার বলছে 20,000 টাকা জরিমানা দিতে হবে, দিয়ে তাহলে দোকান খুলে দিবে। বলি এখন তো হবে না, তাহলে দোকানটাকে খুলি তারপর দেওয়া হবে। বোঝে না, তুমি যা আছে গয়না ফয়না বন্ধক দিয়ে হলেও টাকা দিতে হবে। পার্টি অফিসে থেকে 20,000 টাকা একবার নেয়, আর একবার বন্ধ করলো, করে 6,000 টাকা নিয়েছিল। তারপর ঘর তো ভাঙচুর হলো, ঘর ভাঙচুর হয়ে মোটামুটি প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা ক্ষতি করেছে। টাকা তো দিতে হবে বটেই, টাকা ফেরত দিতে হবে। ফলে বুঝতে পারছেন যে 16 নির্বাচন এবং 21 নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাস অন্য আকারে কিভাবে সামনে এসেছিল, যেখানে দোকান খোলার জন্য তৃণমূলকে তোলা দিতে হয়েছে বলে অভিযোগ করছেন তারা। শুধু তাই নয়, ভাঙচুর পর্যন্ত বাড়িতে করা হয়েছিল বলে অভিযোগ করছেন তারা। আর সরকার বদলের পর, পালা বদলের পর তৃণমূলের নেওয়া সেই জরিমানা এবার ফেরত চাইছেন দোকানদাররা। স্থানীয় বিজেপি নেতা কি বলছেন একবার শুনুন। আমার ভাই সহ এরকম অঞ্চলে অন্তত 100 জন আছে যাদের কাছ থেকে তৃণমূল তোলা নিয়েছে। আমরা পার্টিগতভাবে এই ব্যাপারে কোনো উদ্যোগ এখনো নিইনি টাকা পয়সা তোলার। আমরা এটার পক্ষপাতিত্বও নয়, কারণ আমাদের রাজ্য সভাপতি যেহেতু বলেছেন, আমরা তো পার্টির অনুগত সৈনিক। পার্টি যেভাবে নির্দেশ দিবে আমরা সেভাবেই চলবো। কিন্তু যারা টাকা দিয়েছে, যাকে টাকা দিয়েছে তাদের কাছে তারা বুঝে নেবে। পার্টি এই ব্যাপারে কোনো লায়াবিলিটিও নেবে না, কোনো কিছু নেবে না, আর আমরা পার্টিগতভাবে সাহায্য করব না। কিন্তু যাকে টাকা দিয়েছে তারা তাদের কাছ থেকে টাকা বুঝে নিলে আমরা কিছু বলতে যাবো না এই ব্যাপারে। আমাদের কোনো লায়াবিলিটি নেই এই ব্যাপারে। সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই জরিমানা আদায়ের অভিযোগ, স্পষ্ট তোলাবাজি চলেছে বলে অভিযোগ করছেন এই দোকানদাররা। এবং শুধু এক নয়, একাধিক দোকানদারের কাছে দোকান খোলার জন্য পেট চালাতে তৃণমূলকে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করছেন তারা। তৃণমূলের কি বক্তব্য শুনবো। দল মানে কোন দল টাকা নিয়েছে? তৃণমূল দল। কার কার কাছ থেকে টাকা নিয়েছিল? আমি সব বলতে পারবো না। এই দুটো দোকান খোলার ব্যাপারে আমি অনেক ভূমিকা দেখেছিলাম। আমাকে বলছে পার্টি ফান্ডে কিছু না দিলে দোকান খোলা যাবে। আচ্ছা, এবারে ওরা তার দিয়েছে পার্টি ফান্ডে, তার দিকে কিছু। কত করে নিয়েছিলেন? আমার সঠিক মনে নেই, নিজেরাই বলতে পারবে। আচ্ছা, কেন ওইসব ব্যাপারে আমি কোনো থাকি না। শুধু আমি সহযোগিতা করেছিলাম যে দোকান ওদিকে খুলে দিতে হবে, পূজার আগে সব দোকান খুলে দিতে হবে, আর বন্ধ রাখা যাবে না। তাহলে কি করবেন? আমি নিই না, আমি কোথা থেকে দেবো? আমি তো নিই না। তো বলছে আপনার মাধ্যমেই দিয়েছে, আপনি তো আমার নিজে মাধ্যমে আমি কিন্তু দিই না টাকা। আমার মাধ্যমে দিই, আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমার সামনে অনেকে আছে, কোনো টাকা দিয়ে আমি কোনো টাকা স্পর্শ করি না। আমার হাতে কোনো টাকা, তোমার হাতে, তাদের হাতে, আমার হাতে কি টাকা দিছে? তুই দলের লোক ছিলি? হ্যাঁ, আমি দলের লোক, আমি দোকান খোলার পক্ষে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।